দেখেন প্রিয় হাজিরিন, আল্লাহর পয়গম্বর এমন এক সময় দুনিয়া আসছিলেন যে সময় তামাম পৃথিবীর বুকে দিন বলে কোনো জিনিস ছিল না। তাওরাত, জবুর, ইনজিল এমনি করে যত কিতাব ছিল সমস্ত কিতাবগুলো মানুষের ইচ্ছা মতো তার মধ্যে পরিবর্তন করে নিল। মনে করে সুদ এটা খারাপ জিনিস, মানুষ বলল না সুদের আয়াতটা বাদ দিয়ে দেওয়া যাক, সুদের আয়াতটা বাদ দিল। মনে করলো মেয়েদের উপরে নির্যাতন করা এটা কোরআন নিষেধ করছে, না এই আয়াতটা বাদ দিয়ে মুছে মুছে দিয়ে কিছু যোগ করে তৎকালীন সময় যারা ছিলেন তাদের কিতাবকে, ধর্মীয় কিতাবকে এভাবে সাজিয়ে নিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে পৃথিবী যে কিতাবগুলো আছে এগুলো সব নষ্ট হয়ে গেছে, এগুলো রদবদল হয়েছে, ইচ্ছা মতো মানুষ সাজিয়ে নিয়েছে। তো এই কিতাবগুলোর সকল কিতাবের সমন্বয় করে, অর্থাৎ সকল কিতাবের শ্রেষ্ঠ কিতাব যেটা আল কোরআন, এটি এমন একটা কিতাব যখন দিলেন তখন পৃথিবীর বুকে যত কিতাব আসছিল 104টা কিতাব পৃথিবীতে দিয়েছেন আল্লাহ পাক। এই কিতাব নাজিল হওয়ার পূর্বে যত কিতাব ছিল সমস্ত কিতাবগুলো সব বাতিল হয়ে গেল, অর্থাৎ ওই আইন মানা আর ফরজ নাই, এখন ফরজ হচ্ছে আল কোরআনকে মানা। তো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এমন সময় পাঠিয়েছেন যে সময় মানুষের মধ্যে ধর্মীয় জ্ঞান ছিল না, ইসলাম বলতে কিছু বুঝতো না। একজন নারী যদি রাস্তা দিয়ে হেঁটে আসতো তো যুবকেরা করতো কি, সে নারীকে ধরতো, ধরে দেখতো তার পেটে বাবু আছে কিনা। আজকাল কিন্তু আসলে কিন্তু পেটে বাবু থাকলে পরে একটু পেটটা উঁচু দেখা যায়। যুবকেরা দেখতো মেয়েটার পেটে বাচ্চা আছে, তখন যুবকরা তাকে ধরতো, ধরে তার পেট কাটতো। পেট কাটার সময় ওই নারী ছটপট করতো, যন্ত্রণায় ছটপট করতো, এটা দেখে যুবকরা শান্তি পেত। এরপর তার পেটে কি বাচ্চা আছে সে বাচ্চা তারা দেখতো, এবং ওই মেয়ে যে ছটপট করতো পাশে ছটপট করে মরতো, এটা যুবকরা দেখে শান্তি পেত। এমন একটা জামানা ছিল সে সময়। মেয়েদের কোনো সম্মানই ছিল না, মেয়েদের ইজ্জত সম্মান কিছুই ছিল না। এই যে রাস্তাঘাটে মানুষ লাফালাফি করে, মেয়েরা লাফালাফি করে আমাদের অধিকার চাই, অধিকার চাই, এই অধিকার একমাত্র পৃথিবীতে ইসলাম ধর্ম ছাড়া আর কেউ কখনো এত অধিকার দেয় নাই। কারণ সুবহানাল্লাহ, মেয়েদের সম্মান, মেয়েদের মর্যাদা এত আল্লাহ পাক দিয়েছেন। একজন সাহাবী রাসূলের কাছে এসেছেন, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারে আমার মা বাবা সহ যারা আছে আমি খেদমত করব কার? নবীজি বললেন, উম্মুকা, তোমার মায়ের। তারপর কার? বললেন তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তারপরে তোমার বাবার। মায়ের অর্থাৎ নারীকে, মেয়েদেরকে 3 বার কথা বলার পরে মেয়ে সম্মান বাড়ায় দেয়া, তারপর লাস্টে বলে তোমার বাবার। তাহলে মেয়েদের কত সম্মান, মায়ের কত সম্মান মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, কোরআন দিয়েছেন। কান সুবহানাল্লাহ। এজন্য একমাত্র কোরআন যারা মানবে তারা দুনিয়ায়ও জয়ী হবে, আখেরাতেও জয়ী হবে। কোরআন মানলে পরে দুনিয়ায় শান্তি পাবে, আখেরাতে তারা মুক্তি পাবে। এটি হচ্ছে আল কোরআন। প্যারের ভাইরা, তো আল্লাহর পয়গম্বর এমন এক সময় আসলেন যে সময় দুনিয়ায় ধর্মীয় জ্ঞান মানুষের মধ্যে ছিল না, আরও অনেক খারাপ কাজ ছিল। যাই হোক, সেই সময় যখন নবীজি দুনিয়া আসবেন, এই সময় যখন দুনিয়ায় যখন নবীজি আসবে তার কিছুদিন পূর্বে আসমান আর জমিন দুজনের মধ্যে একটু কথা বলাবলি হচ্ছে। জমিন আসমানকে ডেকে বলে, আসমান জমিনকে ডেকে বলে, জমিন তোমার চাইতে আমার শতগুণী কোটি কোটি গুণী সম্মান বেশি। কে বলছে? আসমান জমিনকে ডেকে বলে, জমিন তোমার চাইতে আমার সম্মান মর্যাদা অনেক গুণে বেশি। জমিন তখন ডাক দিয়ে বলে, কেন তোমার সম্মান বেশি হলো? তখন আসমান বলে, আমার উপরে আল্লাহর আরশে আজিম আছে, আমার উপরে আল্লাহর আরশে আজিম আছে, আল্লাহ রাব্বুল আলামিন আসন আমার উপরে, জান্নাত সব তো আমার উপরে, আমার উপরেই তো সব, তোমার উপরে কি? তোমার উপরে মানুষ কাটাকাটি করে, মারামারি করে, পায়খানা প্রস্রাব করে, সুতরাং তুমি খারাপ, আমি আসমান, আমার সম্মান বেশি। এমন করে কথা বলা বলি হলো। জমিন দেখা গেল আসলে তর্কের মাধ্যমে হেরে গেল। এরপরে নবীজি যখন আসবেন সেই সময় আপনার
ঠিক যখন জমিনে যখন নবীজি আসছে, আসার একটু কিছু পড়বে, আসার একটু আগে দরখাস্ত করছে রাত এবং দিন। ওনারা জেনেছেন যে আল্লাহর পয়গম্বর দুনিয়া আসবে, তো রাত বলছে আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব দুনিয়া আসবে, আমি রাত আপনি আমার মধ্যে তাকে পাঠিয়ে দিয়েন। এমনি করে জমি আপনার দিন বলছে আল্লাহ যেহেতু বিশ্বের মহামানব আসবে, সবচেয়ে দামি মানুষ, আমি দিন আমার মধ্যে তাকে পাঠিয়ে দিয়েন। দুজনই দরখাস্ত করলো আল্লাহর কাছে। আল্লাহর কাছে রাত বলছে আল্লাহ তামাম পৃথিবীর বুকে সবচাইতে শ্রেষ্ঠ যিনি, তাকে আপনি দুনিয়ায় পাঠাবেন। রব্বুল আলামিন যেহেতু তামাম পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি তিনি, আমি রাত চাই তিনি আমার মধ্যে আসুক দুনিয়ায়। দিন বলল আল্লাহ আমি জানি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পয়গম্বর দুনিয়া আসবে, যার জন্য তামাম পৃথিবীর সৃষ্টি আল্লাহ, আমি দিন বললাম তাকে আপনি দিনের মধ্যে পাঠিয়ে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন এবার চিন্তা করলেন, রাতেরও দরখাস্ত জমিনেরও, রাতেরও দরখাস্ত দিনেরও দরখাস্ত পড়েছে, আল্লাহ পাক কী করবেন চিন্তা করলেন। আল্লাহ রব্বুল আলামিন চিন্তা করলেন রাত এবং দিন দুজনকেই খুশি করা লাগবে, একজনের ভিতরে পাঠিয়ে দেওয়ার দরকার নাই। এজন্য আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা এমন এক সময় পাঠিয়ে দিলেন যে সময় সুবে সাদিকের সময়, রাতও না দিনও না, রাতও না দিনও না, এমন সময় আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাত এবং দিনকে দুজনকে খুশি করে আল্লাহর পয়গম্বরকে দুনিয়ায় পাঠিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এবার যখন দুনিয়ায় চলে আসলো, যখন দুনিয়ায় আল্লাহর পয়গম্বর চলে আসছে, ঠিক সেই মুহূর্তে এবার এই জমিন ডাক দিয়ে বলছে আসমান রে আসমান শোনো, তুমি বহুদিন পূর্বে আমাকে বলেছিলে তুমি নাকি আমার চাইতে সম্মানী, আমার চাইতে নাকি তুমি দামি, আমার চাইতে তোমার ইজ্জত বেশি। শোনো রে আসমান, তোমার চাইতে কোটি কোটি গুণে আমার সম্মান এখন বেশি। বলে কেমনে বেশি? বলে শোনো, তোমার উপরে যেই থাক না কেন, যাই থাক না কেন, আমার উপরে আমার মাঝে এমন একজন ব্যক্তি আছে যাকে না তৈরি করলে আল্লাহ পাক কিছুই তৈরি করতেন না, যার প্রেমে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন, যার প্রেমে স্বয়ং পাগল, সেই ব্যক্তি বর্তমান আমার মাঝে অবস্থান করছে। সুতরাং তোমার চাইতে আমার সম্মান কোটি কোটি গুণ বেশি। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, এমন অবস্থা দেখে সত্যি এবার জমিন আসমানের কাছে জিতে গেল আর আসমান হেরে গেল। আসমান চিন্তা করলো তাই তো তামাম পৃথিবী যার প্রেমে আল্লাহ পাক তৈরি করেছেন, কিয়ামতের মাঠে অনুমতি পাবে তিনি আগে জান্নাতে যাওয়া। একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবীরা কিয়ামতের মাঠে উঠবে, সকল নবীর উম্মতরা পর্যন্ত উঠবে। যখন গেটে যাবে জান্নাতের গেটে, অন্যান্য পয়গম্বরের উম্মত যখন গেটে যাবে, তখন গেট থেকে বলা হবে আপনি কোন নবীর উম্মত? বলবে আমি অমুক নবীর উম্মত, নূহ আলাইহিস সালামের উম্মত অথবা ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত। আপনার জন্য গেট খোলা হবে না, আপনি চলে যান, কিছু মনে করবেন না। আরেকজন চলে আসবে গেটে, কে আপনি? আমি হলো হযরত ইদ্রিস আলাইহিস সালামের উম্মত। না, আপনার জন্য গেট খোলা হবে না। এবার শেষ বের বলবে, চলে যাবে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যখন গেটে চলে যাবে, প্রশ্ন করা হবে গেটে কে আসলো, কে আপনি? বলে আমি হচ্ছে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ কথা বলার পরে বলবে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত সহ আপনি আসছেন, এর পূর্বে বহু নবী এসেছে, তার উম্মতরা এসেছে, আমি গেট খুলি নাই, আল্লাহর অনুমতি ছিল না। আল্লাহ পাক বলেছেন আমার এই জান্নাতে সর্বপ্রথম যারা ঢুকবে এরা হলো আখিরি জামানার পয়গম্বরের উম্মত এবং পয়গম্বর। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের সম্মান মর্যাদা অনেক বেশি কার জন্য? শুধু নবীর জন্য। আমাদের সম্মান একমাত্র আখিরি জামানার পয়গম্বরের উম্মতের জন্য আমাদের এত মর্যাদা, এত সম্মান। আল্লাহর পয়গম্বর দুনিয়া এসেছেন মা আমিনার ঘরে। এর আগে তো অনেক কথা আমি বলেছি, অতদূর যাওয়ার সময় নাই। মা আমিনার ঘরে যখন এসেছেন, ঘরটা একেবারে আলোকিত হয়ে গেল, আলোকিত, ঘরের মধ্যে সুঘ্রাণে ভরে গেল। আমাদের বাড়িতে যখন কোনো মেয়ের ঘরে বাচ্চা হয়, দেখবেন ওই ঘরের মধ্যে আপনার দুর্গন্ধ হয়ে যায়।
অনেক সাবান সুগন্ধি ব্যবহার করা হয়। আর আল্লাহর পয়গম্বর যখন রুমে আসলেন, যখন আপনার মা আমিনার গর্ভে মানে যখন ডেলিভারি হয়েছেন, সেই সময় এমন এক পর্যায়ে সমস্ত ঘরটা আল্লাহর রহমতে একদম সুগন্ধে ভরে গেল। কোন সুবহানাল্লাহ। সে মা আমিনা বলছে, দুনিয়ার মায়েরা তোমরা শোনো, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমার পেটে ছিল, আমি একদিনও বুঝতে পারি নাই যে কোনো জায়গায় একটু ব্যথা হয়েছে বা আমার কোনো লাথি লাগছে কি ঘুষি লাগছে। শুনেছেন না, আমার মায়েরা বলে, আহ কি ব্যথা লাগলো, আমার ছেলে বা আমার মেয়ে এপাশে লাথি মারছে, এপাশে এই উঠছে নড়েছে, একটু ব্যথা পায়। কিন্তু মায়েরা হঠাৎ করে দাঁড়িয়ে যায়, বসে যায়, বসা অবস্থায় ব্যথা উঠলে দাঁড়িয়ে যায়, দাঁড়ানো অবস্থায় ব্যথা হলে বসে যায়। মায়েরা কত যন্ত্রণা ব্যথা হয়। মা আমিনা বলে, আমার পেটের ভিতরে মুহাম্মদ ছিল, একটা দিনের জন্য, এক সেকেন্ডের জন্য আমি কোনো কষ্ট অনুভব করি নাই। শুধু তাই না, এই মুহাম্মদ আমার গর্ভে যতদিন পর্যন্ত ছিল, একদিনের জন্য, এক সেকেন্ডের জন্য বা কোনো দিনের জন্য বা এক মাসের জন্য আমার পেটটা উঁচা হয় নাই। পৃথিবীর কোনো ব্যক্তি দেখতে পায় নাই যে আমার পেটের মধ্যে মুহাম্মদ আছে। আমাদের মেয়েদের যেমন করে পেটটা উঁচা হয়, আল্লাহর পয়গম্বর নবীর মায়ের পেটে ছিলেন বড়ে, কিন্তু কোনো দিনের জন্য পেটটা উঁচা হয় নাই। মা আমিনা বলে, শুধু তাই না, ডেলিভারি হওয়ার সময় কত রকম কষ্ট হয়, কত ব্লাড যে কত কষ্ট, কত কি হয়ে যায়। আর মুহাম্মদ যখন ডেলিভারি হয়েছে, আমি বুঝতেই পারলাম না যে আমার ডেলিভারি হয়ে গেল। সুন্দর পরিবেশে ডেলিভারি হয়েছে, কোনো কষ্ট আমার হয় নাই। কেন এগুলো কেন হয়েছে? আল্লাহর পয়গম্বর যে তিনি নবী, সেইটা প্রমাণ করার জন্য এটি হয়েছে যে আমি হচ্ছে পয়গম্বর, আমি কাউকে কষ্ট দেই না। আল্লাহ পাক তারকে প্রমাণ করেছেন যে পয়গম্বর তিনি, তার প্রমাণ স্বরূপ এগুলো আল্লাহ পাক ঘটিয়েছেন। এসে তো অনেক কথা। তৎকালীন সময়ে বাচ্চা হতো মক্কার, আপনার কুরাইশ বংশে যে বাচ্চাগুলো হতো, এই বাচ্চাগুলো দুধ পান করা হতো আর এক জায়গার লোকেরা এসে। আপনারা জানেন তো, একটু বলি। বাচ্চা নিজেদের বাচ্চাকে দুধ না পান করায়া অন্য জায়গায় সুন্দর পরিবেশে, আরও সুন্দর পরিবেশে বাচ্চাকে মানুষ করার জন্য অন্য মায়ের কাছে পাঠানো হতো। তো তৎকালীন সময়ে সাত গোত্র যারা ছিলেন, তারা লোকের বাচ্চা নিয়ে যেতেন। তো যখন ওই সাত গোত্র লোকজন আসছে দূর থেকে বাচ্চা নেওয়ার জন্য, চলো আমরা যাই, বাচ্চা নিয়ে আসি। কোথায় যাব? কুরাইশ বংশের অনেক বাচ্চা আছে, যাই। ওরা দামি দামি ব্যক্তি, বড়লোক মানুষ, টাকা পাওয়া যাবে বেশি, বাচ্চা যদি দুধ খাওয়ানো হয় অনেক টাকা পাওয়া যাবে, এই মন নিয়ে চলে আসলেন অনেক মায়েরা, অনেক বাবারা মক্কায় চলে আসছে। মক্কার বুকে ঘুরে ঘুরে দেখে, বাড়ি বাড়ি যায়, অনেক লোক চলে আসছে। এসে বাড়ি থেকে সমস্ত বাচ্চা নিয়ে যায়, বড় লোকের বাচ্চাগুলো। সবাই খেয়াল করে কার অর্থ বেশি, কার সম্পদ বেশি। যে বাড়িতে অর্থ থাকবে, সম্পদ বেশি থাকবে, সেই বাড়িতে টাকা পাওয়া যাবে, বেশি পাওয়া যাবে টাকা পয়সা। এই জন্য সেই বাচ্চাটা নিয়ে চলে যায়। কিন্তু আব্দুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার গৃহ ছিল, জীর্ণ শীর্ণ গরিব মানুষ ছিলেন, তার কাছে কেউ যায় না। দূর থেকে সবাই বাচ্চা নিয়ে চলে যায়, কেউ তার কাছে যায় না। পয়গম্বরকে নেওয়ার জন্য কেউ যায় না, শিশু মুহাম্মদকে নেওয়ার জন্য কেউ যায় না, যেহেতু গরিব মানুষ। আমার ভাইরা, ইতিমধ্যে সাত গোত্র থেকে আরও একটি মহিলা আসছে, নাম তার হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া, এই হালিমা, ইনিও চলে আসছেন বাচ্চা নেওয়ার জন্য। তার উটটা ছিল একটু জীর্ণ শীর্ণ, রুগ্ন, বেশি দ্রুত চলতে পারতো না, চলতো আস্তে আস্তে ধীর গতিতে। সাত গোত্র থেকে এই কুরাইশ বংশ পর্যন্ত আসতে তার অনেক সময় ব্যয় হয়েছে, যেহেতু উটটা আস্তে আস্তে চলেছে। তাই এবারে স্বামী স্ত্রী দুজন এসেছেন, খবর পেয়েছে কোনো জায়গায় কোনো বাচ্চা নাই। এবার সাদিয়া বলছে, সাদ গোত্রের এই মেয়ে বলছে, হালিমা বলছে, স্বামী হ্যাঁ, সমস্ত বড়লোক বাড়িওয়ালা, অর্থ সম্পদওয়ালা বাড়ির সমস্ত বাচ্চাদেরকে নিয়ে লোক সবাই চলে গেছে, আমাদের বাসায় তো বাচ্চা নাই, আমরা তো কোনো বাচ্চা পেলাম না। একটা বাচ্চার সন্ধান পেয়েছি, কিন্তু সেই বাচ্চাটা অত্যন্ত গরিব মানুষের বাচ্চা, এই বাড়ির বাচ্চাটা কেউ নিয়ে যায় নাই। স্বামী হে, যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলে পরে ওই বাড়ি যাব, ওই বাচ্চাটা নিয়ে আমরা চলে যাব।
আমার ভাইরা, হালিমা তো সাদিয়া, হালিমার স্বামী অর্ডার করলো, যাও হালিমা, যেহেতু বাচ্চা কোনো জায়গায় মেলে নাই, এত পথ কষ্ট করে আসলাম, তাড়াতাড়ি যাও ওই বাচ্চাটা নিয়ে আসো, তুমি যাও। আমার ভাইরা, হালিমা বলে আমি আমার স্বামীর অনুমতি নিয়ে চলে গেলাম আমিনার গৃহে। আমিনার গৃহে যখন আমি চলে গেলাম, যখন আমি গেটটা খুলে বাচ্চার দিকে তাকালাম, আমি তাকিয়ে দেখি, আমি কি দেখতে পেলাম, আকাশের চাঁদ নাকি জমিনে আসলো। এত সুন্দর চেহারাবান ছেলে, এত সুন্দর চেহারাবান সন্তান আমি কোনোদিন দেখি নাই, এত সুন্দর সন্তান। অবাক হয়ে গেলাম। অবাক হওয়ার পরে আমি এবার আমিনার সঙ্গে কথা বললাম। আমিনার সঙ্গে কথা বলে দরদাম কমপ্লিট করার কোনো প্রয়োজন মনে করলাম না। আমি দেখে পাগল হয়ে গেলাম, সন্তানটা এত সুন্দর চেহারা, আকাশের চাঁদের চেহারাটাও ম্লান হয়ে যায়। এই চেহারা এত উজ্জ্বল, এত সুন্দর, পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে, পুরা ঘরটা গ্রানে ভরে গেছে, পুরা ঘরটা এত সুন্দর গ্রানে ভরে গেছে। তাম পৃথিবীতে যদি খোঁজা হয় এই গ্রান কোনো জায়গায় পাওয়া যাবে না, কোনো মক্কার কোনো বাজারে এই গ্রান পাওয়া যাবে না, মদিনায় পাওয়া যাবে না, কোনো জায়গায় পাওয়া যাবে না। এমন সুন্দর গ্রান দিয়ে ঘরটা ভরা। আমি টেনশন না করে, চিন্তা না করে মা আমিনার কাছ থেকে বাচ্চাটা আমি কোলে তুলে নিলাম। এবার কোলে তুলে নিয়ে আমি চলে গেলাম আমার স্বামীর কাছে। রাস্তায় চলে আসলাম, স্বামীকে বললাম, স্বামী হ্যাঁ আমরা চলে যাই। বলে হ্যাঁ হালিমা, আমাদের পূর্বে যারা এসেছিল তারা অনেক দূরে চলে গেছে, আগে বাচ্চা নিয়ে বহুদূর তারা চলে গেছে, আমরা তো পিছনে পড়ে গেলাম। এত পথ যেতে হবে, আমাদের উটটাও ভালো না, জীর্ণ শূন্য, কেমনে যাবো? আসো তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি করে আমরা চলে যাই, এখানে বেশি দেরি করা যাবে না, আগের লোকরা বাচ্চা নিয়ে বহুদূর চলে গেছে। এমন করে বললে হালিমা বলে ঠিক আছে। এবার আমি আমার স্বামী সহ আমরা উঠে চড়ে বসলাম। আমার বাইরা, হালিমা বলে আমার উটের পরে বসার পরে দেখলাম আমার যে উট মোড়ে হাঁটতে পারে না, যে উট মোড়ে ঠিক মতো দাঁড়াতে পারে না। আল্লাহর পয়গম্বরকে নিয়ে যখন উটের পিঠে আমি বসলাম, দেখা গেল উটটা একেবারে সুন্দর নড়ে চড়ে দাঁড়ালো, আর তার গ্রাফিটি বাড়লো, তার হাঁটার গতি বাড়লো, এত সুন্দর করে হাঁটলো, এত বেগে হাঁটলো। এখান থেকে বহু পূর্বে যে সমস্ত লোকজন বাচ্চা নিয়ে চলে গিয়েছিল, আমার এই উটটা এত সুন্দর হাঁটলো মুহাম্মদকে নেওয়ার কারণে, ওই সমস্ত মানুষকে টপকে আমার উটটা আগে চলে গেছে। কোন সুবহানাল্লাহ, আরে সুবহানাল্লাহ। এগুলো কার জন্য হয়েছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। ইনি হচ্ছে আমাদের নেতা, ইনি আমাদের নেতা। যে নেতাকে উটে চিনলো, উট তো একটা পশু, সে তো বুঝলো কেমন করে আল্লাহ খেলা। যে উট মোটে চলতে পারে না, রুগ্ন শুকনো, হাঁটতে পারে না, সে রোগা উটের পিঠে যখনই নবী চড়েছেন, উটের গতি বেগ বেড়ে গেছে। মা হালিমা বলে শুধু তাই না, আমি খেয়াল করে দেখলাম যখনই আমি নিয়ে বাড়িতে চলে গেলাম, বাড়ি যাওয়ার পরে আমার যে সমস্ত খেজুর গাছগুলো শুকনা ছিল, ভালো খেজুর ধরতো না, আল্লাহর আমি এই মুহাম্মদকে বাড়ি নেওয়ার পরে দেখেছি সমস্ত খেজুর গাছগুলা তরুতাজা হয়ে গেল। শুধু তাই না, আমার যে উটগুলো ছিল, দুম্বাগুলো ছিল, ভালো দুধ পর্যন্ত হতো না, একেবারে জীর্ণ শীর্ণ অবস্থায় ছিল, দুধ ঠিক মতো আসতো না। এই যখন আমি বাড়ি নিয়ে গেলাম, বাড়ি নিয়ে যাওয়ার সাথে সাথে সমস্ত উটের দুধে ভরে গেল, স্তনগুলো উটের স্তন দুধে ভরে গেল, আপনার দুম্বার স্তন দুধে ভরে গেল। এলাকায় মরুভূমি ছিল, সমস্ত জায়গায় গাছপালা সবুজ ঘাসে ভরে গেল, গাছপালা তৌলতে ভরে গেল। এই সকল সব কিছু হয়েছে একটাই মাত্র কারণ, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে আসার কারণে। একটাই মাত্র কারণ, যে মুহাম্মদ আমার বাড়ি আসার কারণে বরকতে পরিপূর্ণ হয়ে গেছে আমার বাড়ি। আমার মায়েরা, হালিমার বলে আমার আরও একটি সন্তান ছিল, মুহাম্মদ তো আমার দুধ পান করবে। আমার ভাইরা, দুধ তো তার হয় যার একটা সন্তান থাকে। হালিমার আরও একটি সন্তান ছিল। হালিমা বলে আমার একটা সন্তান ছিল আর মুহাম্মদ একটা সন্তান, দুজনে যখন একসাথে আসলো আমার বাড়ি, আমি খেয়াল করে দেখলাম মুহাম্মদ কোনো দিন একদিনের জন্য দুইটা স্তন পান করে নাই, প্রতিদিন একটাই মতো স্তন সে পান করেছে, দ্বিতীয় দুধ সে কখনো ধরে নাই। সর্বসময় দেখেছি ডান স্তন পান করে, ডান পাশের স্তনটা সর্বসময় পান
করে। আমি বারবার তার বাম স্তন দিতে গেলাম, বাম স্তন কোনদিন সে পান করে নাই। সেটাই বোঝাতে চেয়েছে, মা আমার তো একজন দুধ ভাই আছে, আমি যদি দুইটা স্তন পান করি আমার দুধ ভাই কি খাবে? আমি শিশু মুহাম্মদ মেসেজ দিয়ে গেলাম তামাম পৃথিবীর মানুষের কাছে, শোনো তোমরা কখনো পরের হককে নষ্ট করবে না, পরের হক নষ্ট করে নিজে তুমি খেয়ে নেবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা তামাম পৃথিবীর সকলকে দিয়ে গেল, ও দুনিয়ার মানুষ শোনো, পরের সম্পদ তুমি কখনো নিবে না, কাউকে কষ্ট করে কারো জিনিস নিয়ে নেবে না, তোমার ভাগ্যে যতটুকু থাকবে তাই নিয়ে তুমি খুশি থাকবে। এটি হচ্ছে মুহাম্মাদের শিক্ষা। একেবারে ছোট্ট দোলনায় শিশু মুহাম্মদ আমাদের নেতা সেই শিক্ষা দিল। কোন সুবহানাল্লাহ। এই শিক্ষা তিনি আমাদের দিয়ে গেছেন। এমনই নেতাই তো আমাদের নেতা, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটি হবে আমাদের স্লোগান। তাহলে আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে। প্রাণের ভাইরা, আল্লাহর পয়গম্বর এমন একজন পয়গম্বর যাকে নিয়ে আলোচনা করলে কি আলোচনা করবো? আল্লাহর পয়গম্বরকে নিয়ে কিছু শব্দ হয় আকাশে নাকি? এমন একজন পয়গম্বর, আপনার আটলান্টিক মহাসাগর যেটা আছে এর কতটুকু পানি আছে এই পানি বৈজ্ঞানিকরা হয়তো মাপতে পারে। এখান থেকে আরো অনেক বছর পরও মাপলেও মাপতে পারে। প্রশান্ত মহাসাগরের পানি কত আছে মাপতে পারে, এটা মাপা সম্ভব। কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনী, তার চরিত্র নিয়ে আলোচনা করে কোনোদিন শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এমন একজন নেতাকে আমরা মানি। তামাম পৃথিবীর সমস্ত মানুষ চেষ্টা করবে এখন থেকে শুরু করে সূর্য যতদিন পর্যন্ত পূর্ব দিগন্ত থেকে উঠবে, মানুষ চেষ্টা করবে পৃথিবীর সমস্ত লোক, এরপরেও আল্লাহর পয়গম্বরের যে চরিত্র আছে, তার জীবনী আছে, এটা বলে শেষ করতে পারবে না। কারণ তিনি কি? তিনি হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি হচ্ছি তামাম পৃথিবীর জন্য আমি আল্লাহ পাক রব, আর আপনি পয়গম্বর, আপনি হচ্ছে তামাম পৃথিবীর সকলের জন্য রহমত। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হচ্ছে রহমত। রহমত তো ভালো জিনিস, আপনার বাড়ি রহমত বরকতে ভরে যাবে যদি আপনি রহমতকে কাছে নিতে পারেন। আপনার বাড়ি তো নবী নাই, আপনার বাড়িতে নবীর আদর্শ নাই, আপনার বাড়ির আদর্শ হচ্ছে পশ্চিমা বিশ্বের নায়ক নায়িকার আদর্শ। আপনার বিবির আদর্শ কেমন জানেন? আমাদের দেশের চিত্রনায়িকা, ভারতের চিত্রনায়িকা যারা আছে তাদের আদর্শ আপনার বিবির মধ্যে ভরে গেছে। আপনার মধ্যে একই অবস্থা, চুল কাটার স্টাইল তো আলাদা। আজকাল ছেলেরা চুল কাটে, মাঝখানে আমার দেখি একটুখানি রেখে দেয়, কেউ উপরে একটু রাখে, কি স্টাইল স্টাইল, আমি আর এগুলো বললাম না। এই হলো আদর্শ আমাদের। তা নবীর ভালোবাসা থাকবে কেমন করে? আপনার পরিবারে, আপনার মহল্লায়, আপনার গ্রামে, আপনার থানায় যদি আল্লাহ নবীর আদর্শ থাকে, ওটি হবে আল্লাহর কাছে প্রিয় এবং আল্লাহর রহমত দিয়ে এটা ভরিয়ে দেবে। কোন সুবহানাল্লাহ। এটা তো আমার ব্যক্তিগত কথা না, আল্লাহ পাক নিজেই বলছেন যে নবী হচ্ছে তামাম বিশ্বের জন্য রহমত। যারা নবীকে মানবে রহমতের মধ্যে হাবুডুবু খাবে। যাক ভাই, টাইম শেষ, ওদিকে যাওয়া যাচ্ছে না। আমি যে আয়াতে কালেমা বলেছি সেটা একটু বলি, তারপরেও একটু বলি। আল্লাহর পয়গম্বর কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, সমস্ত নবীরা সবাই থাকবে, সকলে ইয়ানফসি ইয়ানফসি করবে, ইয়ানফসি ইয়ানফসি করবে। মানে আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে, এটা নিয়ে ব্যস্ত। শুধুমাত্র কিয়ামতের মাঠে একজন ব্যক্তি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম সহ তামাম দুনিয়ায় 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল যারা দুনিয়া আসছে সকলেই বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। শুধুমাত্র কেবলমাত্র আপনার আমার নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর শুধু বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। উম্মতের উপায় কি হবে? উম্মত কই? আল্লাহর পয়গম্বর কিয়ামতের মাঠে
পাগল হয়ে যায় উম্মতের জন্য। যে এই বিষয়ে আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমায় বাকি থেকে আলোচনা করবো, আজকে দিক গেলে আমি সময় পাবো না। আজকে যে আয়াতে কালেমা পড়েছি সেটা কতবার বলি। আমি গত জুমায় বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে জান এবং মাল কি করেছেন, কিনে নিয়েছেন। বিনিময়ে কি দিয়েছে ভাই বলেন তো? গত জুমা আলোচনা করছিলাম, দেখি কার মনে আছে। আল্লাহ পাক বলছে আমি মুমিনদের কাছ থেকে জান এবং মাল কিনে নিয়েছি, বিনিময়ে আল্লাহ পাক কি দেবে কোন তো? হ্যাঁ, জান্নাত। সুবহানাল্লাহ। গত জুমা আলোচনা ভুলে গেছেন? গত জুমায় বললাম এখনই বললে তো হবে না, আশা রাখতে হবে যে আল্লাহ আমার জান্নাত দান করবে। এটা ভুলে গেলে তো হবে না। কত কি মনে থাকে। যদি বলা হয় খেলা চলতেছে, গত শুক্রবারে অমুক কত রান করছিল, এত রান করছিল, সব মনে থাকে, কিন্তু এইগুলো মনে থাকে না। ভাই আজকে রবিউল আউয়াল মাসে কয় তারিখ? আরো জোরে, আজ কয় তারিখ? 5 তারিখ। কেউ কয় 5 তারিখ। আজকে হলো আপনার রবিউল আউয়াল মাসে 11 তারিখ। হ্যাঁ, 11 তারিখ রবিউল আউয়াল মাসের। আজকে 11 কি 12 হবে, যাই হোক, রবিউল আউয়াল মাসের আজকে 11 তারিখ। এটা আমাদের মনে নাই। আজকে 12 তারিখ। এটা হচ্ছে আরবি মাস, যেটা আমাদের জানা অতি জরুরি, প্রয়োজন। কিন্তু ইংরেজি মাসে আজ কত, যদি আমি বলি কয় তারিখ, যে বাচ্চা ক্লাস 1-2 পড়ে সেও বলবে আজকে 5 তারিখ। 5 তারিখ না ভাই? আজকে 5 তারিখ, এটা আমাদের মনে থাকে। ইংরেজির সাথে খুব সম্পর্ক ভাই। কবরের ভিতরে এই যে প্রশ্নগুলো হবে সব ইংলিশে হবে। সব কিসে হবে? ইংলিশে হবে, বাংলায় হবে, উর্দুতে হবে, ফার্সিতে হবে। কবরের ভিতরে প্রশ্ন হবে বাংলায়, আরবি কি ইংলিশে, উর্দুতে, ফার্সিতে। এসব একটাও হবে না, এসব একটাও প্রশ্ন হবে না, সব বাদ। যে কবরের মধ্যে বলবে মন কানাকে যখন আসবে, সে জিজ্ঞেস মা রব্বুকা, তোমার রবকে, সে তখন বলবে ইংলিশে কথা বলবে। ওই আমার তুমি শোনো না, আমি সব ইংলিশে বলি, ওসব বাদ দাও, ইংলিশে বলো, ইংলিশে বলো। এসব ভাষা আমি বলতে পারবো না, চলবে নাকি? একজন ফার্সিওয়ালা গেল কবরের ভিতরে, কবরের প্রশ্ন করলো মার রব্বুকা, তোমার রবকে। হ্যাঁ আমি ফার্সিয়ান, আমি ফার্সিতে কথা বলি। তুমি ফার্সিতে বলো, ফার্সিতে বলো। কোনো ভাষা চলবে না। তাম পৃথিবীতে একটা ভাষা আছে, ইন্টারন্যাশনাল ভাষা। কি ভাষা? ইন্টারন্যাশনাল ভাষা। লোকে বলে ইংরেজি, আমি এটা বলি না। কেন জানেন? ইংরেজি তো খালি দুনিয়ার ভাষা, আপনি আমি বলি শেষ। কিন্তু যে ভাষা তাম পৃথিবীতে সব জায়গায় চলে, সারা দেশে চলে, নামাজে যে ভাষা, রোজায় যে ভাষা, সর্ব জায়গায় যে ভাষা, সেই ভাষা কবরে চলবে, হাসরে চলবে, মিজানে চলবে, তাম জায়গায় যে ভাষা চলবে সেটা হলো আরবি ভাষা। সুবহানাল্লাহ। এটা হলো ইন্টারন্যাশনাল ভাষা, যা কবরেও চলবে, ওপরেও চলবে। এই ভাষী যারা আরবি যারা ভাষা জানে, এদের সম্মান অনেক গুণে বেশি। প্রশ্ন আসতে পারে হুজুর, তা আমি তো ইংরেজি বেশি জানি, আমি তো বাংলা বেশি জানি, আরবি বেশি ভালো জানি না, তাহলে কি প্রশ্ন জবাব দিতে পারবো না? কবরে তো প্রশ্ন হবে আরবিতে, আমি জবাব দেবো কেমন করে? কবরে প্রশ্ন আরবিতে হবে, কিন্তু ওই আরবিটা বোঝার মতো যোগ্যতা, দক্ষতা আল্লাহ পাক সবাইকে দান করবেন। আপনি যত ইংলিশম্যান হন না কেন, আপনি আরবি মোটেও পড়তে পারেন না, তারপরেও আপনাকে আরবি ভাষা বলার মতো, বোঝার মতো যোগ্যতা কবরে আল্লাহ পাক দান করবে। আপনাকে বলবে রবকে, তখন আপনি বললেন আদ্রি, আমি তো এটা জানি না, আমি তো এটা বুঝি না। এইটা বলবে কেন? আমার বাবাও শেখায় নাই, আমার বাবাও আমাকে কোনদিন শেখায় নাই এগুলা। মসজিদ ইমাম সাহেব তো শেখাই নাই, বাবাও বলে নাই, মাহফিলি যেতাম না, ইত্যাদি ইত্যাদি। যাক ভাই, সামনে যাওয়া যাবে না, আকাশ ভালো না। যাক, এখন আমি যে আয়াতে কালেমা বলেছি, যে কথা বলছিলাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে জান এবং মাল কিনে নিয়েছেন, বিনিময় কি দিবে? জান্নাত। মাশাআল্লাহ, বিনিময় দিবে জান্নাত। এখন এই জান্নাত আল্লাহ পাক আমাদেরকে দান করবেন, মুমিনদের কাছ থেকে জানমাল ক্রয় করবেন। সেই মুমিনগুন কারা? সেই কথাগুলো আজকে বলছে। এই মুমিনগুলোর কি কি গুণ থাকবে? আল্লাহ তাআলা বলেন আত্তাবিউ আত্তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন। আল্লাহ তাআলা বলছেন
এমন ব্যক্তি যারা হবে যাদের কাছ থেকে আল্লাহ পাক জান এবং মাল ক্রয় করবে, এক নম্বরে তারা হবে তওবাকারী, সদা সর্বদা তওবা করবে। যখন কোনো তার জীবনে পাপ হয়ে যাবে সাথে সাথে তওবা করবে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, সাথে সাথে তওবা করবে, আল্লাহ আমি তওবা করলাম, এই পাপ কাজ আর কোনোদিন করব না। এক নম্বর গুণ হবে সে তওবা করবে। দুই নম্বর গুণ হলো আবিদুনা, ওই ব্যক্তি হবে আবেদ, আল্লাহ তাআলার ইবাদত সালাত তাম পৃথিবীর আর কারো ইবাদত করবে না, কারো গোলামি করবে না, কারো দাসত্ব করবে না, কারো পিছনে ছুটবে না, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য সেই পথে চলবে, সেই পথে যাবে, ইবাদত করবে। দুই নম্বর গুণ এটা চলে। তিন নম্বর হচ্ছে হামিদুন আল হামিদুনা, সে ব্যক্তি প্রশংসাওয়ালা হবে, সদা সর্বদা আল্লাহর প্রশংসা করবে। তাম দুনিয়ায় কোনো এমপির নাম, মন্ত্রীর নাম, কোনো দেশের বাদশার নাম, শুধুমাত্র কেবলমাত্র একটাই মাত্র তার কাছে প্রশংসার পাত্র থাকবে আল্লাহ, শুধু আল্লাহরই প্রশংসা করবে। এরপরে কি আছে আস-সাইহুনা, আর 4 নম্বর হচ্ছে ওই ব্যক্তি রোজাদার হবে, রমজান মাস আসলে পরে রোজা ছেড়ে দেবে না। আমার বেলার টাইম নাই, এবার হলো ব্যাখ্যা কিছু বললাম না। রাকিউনা, ওই ব্যক্তি রুকুকারী হবে। আস-সাজিদুনা, ওই ব্যক্তি সিজদাওয়ালা হবে, রুকু করবে, সিজদা করবে। বিল আমিরুনা, আমার বাইরা আমিরুনা, ওই ব্যক্তি মানুষকে আদেশ করবে বিল মারুফ, ভালো কাজের জন্য, ওই ব্যক্তি মানুষকে ভালোবাসার আদেশ করবে। ওয়ান্নাহুনা আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। এমন গুণগুলো যার মধ্যে থাকবে এই ব্যক্তির কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ক্রয় করবেন। আর এই কোয়ালিটি মার্কা মানুষগুলো সকলে জান্নাতি হবে। কোন সুবহানাল্লাহ। এর ব্যাখ্যা, এর বিশ্লেষণ অনেক ছিল, কিন্তু টাইম শর্টের জন্য আমি বলতে পারলাম না। এরপর বলছে ওয়াল হাফিজুনা লি হুদুদিল্লাহ, এবং সে আল্লাহর সীমাকে রক্ষা করে। আল্লাহর সীমা যতদূর পর্যন্ত আছে এই সীমার মধ্যে থাকে, অন্যদিকে যায় না। আল্লাহর সীমা হচ্ছে সুদ খাওয়া যাবে না, সে সুদ খায় না। আল্লাহর সীমা হচ্ছে ঘুষ খাওয়া যাবে না, সে ঘুষ খায় না। আল্লাহর সীমা হচ্ছে ভাই সম্পদ জোর করে নেওয়া যাবে না, সেই নেয় না। আল্লাহর সীমা হচ্ছে পরকে বড় কথা বলা যাবে না, সে বলে না। এমন কাজ সেগুলো সে করে। এবার আল্লাহ বলছে, শোনো নবী হে, আপনি সুসংবাদ দান করেন, ওয়াবাশশিরিল মুমিনিন, আপনি মুমিনদের সুসংবাদ দেন, যারা এই কাজ কামগুলো করবে এরা মুমিন, আর ওদের জন্য আছে জান্নাত। কোন সুবহানাল্লাহ। যাক ভাই, সামনে যাওয়ার কোনো দরকার নেই। তাহলে পরে আমরা নবীজির জীবনী থেকে কিছু কথা শুনলাম, সিরাত সম্পর্কে শুনলাম। এই সিরাত আমাদের জীবনে খালি শুনলে হবে না, আমার আপনার জীবন বাস্তবায়ন করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, সত্যকে সত্য জেনে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। সন্তানগুলোকে নামাজি বানাতে হবে, ছেলে মেয়েদেরকে নামাজি বানাতে হবে, বিবিদেরকে নামাজি বানাতে হবে, পিতামাতাকে নামাজ পড়তে হবে। আমি যদি নামাজ পড়ি আমার বাচ্চা নামাজ পড়বে ইনশাআল্লাহ, আমি ভালো হলে সন্তান ভালো হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আসসালাম।